হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। এটা ছিল 25শে ডিসেম্বরের ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। সকালবেলা রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। সবাই বলতে আমি, মার বাবা। তো প্রথমেই আমরা কোথায় যাচ্ছি সেটা বলবো না, কে কে যাচ্ছি সেটা দেখে নেবা একটু পরে। তারা অন্য স্টেশন থেকে আসছে, তাই একটু দেরি হয়ে গেল। এই তো চলে এসেছে আমার পুচকু ভাই, আর তার সঙ্গে মামা মামি সবাই রয়েছে। তো একসঙ্গে নেমে সবার সঙ্গে দেখা করছি। দিদা বোন সবাই মিলে নেমে গেলাম। আর আমরা আজ এসেছি পূর্বস্থলী পাখির চর। হ্যাঁ, এটা পূর্বস্থলী স্টেশন। তোমরা কে কে পাখির চর বা পাখিরালয় বা চুপিতে এসেছো অবশ্যই জানিও। এখানেই আমরা প্রথমে টোটো ধরে চলে গেলাম। আর এখানে আজ প্রচণ্ড ভিড় ছিল, বেশিরভাগ সবাই আজ ওখানেই যাচ্ছে মনে হচ্ছে। আমি আর মা না ঘুরতে প্রচণ্ড পছন্দ করি, তবে বাবার কাজের চাপে যাওয়া হয় না। আর আমরা বিগত 3 বছর ধরে আসবো করছি, এই ফার্স্ট টাইম 2024-এর লাস্টে আসা হলো। তো এই যে আমরা চলে এসেছি, আর জায়গাটাতে এত সুন্দর করেছে তো ভাবতেই পারিনি। আর অনেক ভিড় ছিল, প্রচুর গাড়ি দূর দূর থেকে এসছে, আর প্রচুর পুলিশও ছিল এখানে। আর দেখতে পারছো নেমেই এতটা ভিড় হয়ে গেছিলো এখানটায় গাড়ির জ্যামে। তো যাই হোক, কোনো রকমে বার হয়ে আমরা এই সামনের দিকে গেলাম। আর এখানে পুরো মেলার মতন বসে গেছে দু সাইডে। আমি ফার্স্ট টাইম আসলাম, আর ফার্স্ট টাইমে আমার এত ভালো লেগে গেছে যে আমি আবার 2025-এ প্রথমে আসছি জানুয়ারিতে। আর এই যে আমরা ভেতরেই চলে এসেছি, আর ভেতরটা এত সুন্দর ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না। তবে এত ফাঁকা ফাঁকা ছিল যেটা তোমরা দেখতেই পারবে কিছুক্ষণের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে। আমরা দুপুর টাইমে গিয়েছিলাম, আর এখানে চারিদিকে এত পিকনিক হচ্ছিল। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, কোনো রকম মাইকের আওয়াজ, কোনো শব্দ কিচ্ছু না, একদম নির্ঝুম একটা খুব সুন্দর নিস্তব্ধ জায়গা। কারণ যেহেতু পাখির চর বলতে এখানে অবশ্যই পাখি তো আছে, তো তাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সমস্ত দিক দেখে দারুণ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পিকনিকের। বাচ্চাদের তো এখানে সব থেকে বেশি ভালো লাগবে, কারণ এখানে পার্ক আছে, বাচ্চাদের দোলনা, আরো অন্যান্য অবশ্য বাচ্চাদের সঙ্গে বড়রাও বসছে, আমিও নিজেও বসেছি। এই সেই ফটোশুট শুরু হয়ে গেছে সকলের, অবশ্যই আমি নিজেও করেছি। এত সুন্দর জায়গায় একটু ফটোশুট হবে না তাই হয়? আর যারা এখনো পর্যন্ত আসেনি তারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসো। আমি বলছি তোমরা একবার আসলে বারবার আসতে চাইবে, এতটাই দারুণ। পিকনিকের জন্য, ঘোরার জন্য সব দিক থেকে পারো। এখানে অবশ্যই নৌকো করে ঘুরে তারপর পাখি দেখতে পারো। আর আমি বলে দিচ্ছি, নৌকায় হচ্ছে 4 জন করে 200 টাকা 1 ঘন্টা ঘোরা। কি দেখতে পারবে অবশ্যই, কতটা দেখতে পারবে আমি জানি না, কারণ একটু রেটটা এখন অনেকটাই হাই হয়ে গেছে। পিকনিক টাইম বুঝতে পারছো, অনেক লোকজন আসছে এখন। এখানে কিন্তু থাকার জন্য রুমও পাওয়া যায়, আর খুব সুন্দর সুন্দর কটেজ রয়েছে এখানে। তোমরা আসলে এখানে পিকনিক করে থেকেও যেতে পারো। আর এই দেখো, আমি একবার দেখিয়ে দিই, এই যে আমতলাটাতেই পিকনিকগুলো হয়। আমতলার এখান দিয়ে সমস্ত পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বিভিন্ন টিম বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এসে। তারপর আমরা চলে এসেছি মেন জায়গায়, যেখান থেকে পাখি দেখতে যাওয়া হয়। এখানেই ঘাটপাড় থেকে টিকিট করে তারপরে নৌকা করে তুমি 1 ঘন্টার রাইড নিতে পারবে। 1 ঘন্টার মধ্যে না কতটা কীরকম পাখি দেখাবে। এখন পিকনিক টাইম, সবাই আসছে ঘুরতে, এত লোকজন হয়ে গেছে যে পাখিগুলো একটু দূরে দূরে চলে গেছে। তো অনেকটা দূরে যেতে তো 1 ঘন্টার মধ্যে আর যাওয়া হয় না। তো আমি বলবো যারা যাবে অবশ্যই পাখি দেখতে পারবে, কিন্তু কতটা দেখতে পারবে সেটা পাখিদের উপর ডিপেন্ড করছে। কিন্তু এবার গিয়ে পাখি দেখতে যায়নি, তবে যারা গিয়েছিল তাদের কাছে জিজ্ঞাসা করেছে, তারা বললো হ্যাঁ বেশ ভালোই, অনেক পাখি দেখতে পেয়েছে। এই পাখিগুলো কিন্তু পরিযায়ী পাখি, যারা শীতের টাইমে এখানে আসে। আর এখানে কেন আসে জানো? সেটা হচ্ছে এখানকার জলের তলে এক ধরনের শ্যাওলা আছে যেগুলো ওরা খায়, ওগুলো খেতেই নাকি এখানে আসে। এটা আমি নিজেও জানতাম না, এখানকার লোকের কাছে শুনি। আমাদের সঙ্গে সঙ্গে তো সব থেকে বেশি ভাইয়ের মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ ও পাখি দেখবো করে অনেক লাফালাফি করতো। ওকে একটু ভরানোর জন্য সবাই মিলে চলে আসি ফুচকা খেতে, আর আমরা নিয়ে নিয়েছিলাম দই ফুচকা, বাকিটা খেয়েছিল। তারপরে বড়দিনের ক্রিসমাসের কেকটাও খেয়ে নিলাম, মা বানিয়েছিল, তোমরা তো দেখেইছো এর আগে ভিডিওতে। আর যারা দেখোনি তারা অবশ্যই এখন গিয়ে দেখে নাও, আর একটা লাইক দিতে অবশ্যই। তবে দিদাকে জিজ্ঞাসা করলাম যে কেকটা কেমন হয়েছে, তবে আমার দিদা এত ভালো লেগেছে যে মুখ দিয়ে কোনো কথা বলার জন্য খালি খেয়ে যাচ্ছিল। তারপর আমি একটু খেয়ে নিলাম, আর একটু ভাইয়ের সঙ্গে খেলা করে নিলাম। অনেক মজা করেছে, সব থেকে বেশি মজা করেছে আমার ভাই, সেটা তোমরা ওর মুখের হাসি দেখে বুঝতে পারছো, ও খুব এনজয় করেছে এখানে। তারপর বাড়ি থেকে আনা সমস্ত খাবার খেয়ে নিয়ে আমরা একটু ঘুরতে বেরোলাম। আর এবার এসে আমরা সমস্ত দিক দেখে গেলাম, ঘুরে গেলাম। নেক্সট টাইম আমরা প্ল্যান করেছি যে আমরা এখানে এসে পিকনিক করব।
আর এদিকে ভাই অনেকক্ষণ ধরে স্লিপে চাপে করছিল, তারপরে ওকে নিয়ে এলাম। আর এই দেখো, এই যে বদমাইশি শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এত দুরন্ত বাচ্চা দেখিনি। মানে ও যেটা বলবে সেটাই করতে হবে, এতটাই যে আমাদের সময় তো মায়েরা মেরে বকেই শান্ত করে দিত। তারপর দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে একটা দোলনা পেয়েছিলাম, যেটাতে আমরা দুজনেই চেপেছিলাম। কোনোটাও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল না, প্রত্যেকটা বাচ্চা এক একবার উঠলে আর নামতেই চাচ্ছে না। বাচ্চাদের এই অবস্থা কেন হবে না, আমি নিজেই চেপে নামতে ইচ্ছা করছিল না। সত্যি কথা বলতে ছোটবেলাটা যেন আবার ফিরে পেলাম। আমরা এখনো পর্যন্ত কোথাও ঘুরতে গেলে পার্ক খুঁজি যেখানে দোলনা থাকবে, স্লিপার থাকবে। বাচ্চাদের থেকে তো বেশি এক্সাইটেড আমিই থাকি। জোকস অ্যাপার্ট, তারপরে এসে দেখছি ভিড় ক্রমশ বেড়েই চলছে। মানে যত সন্ধে হয়ে আসছে তত যেন ভিড় বাড়ছে, জায়গাটা আস্তে আস্তে ভর্তি হয়ে আসছে। আর আমাদেরও যাওয়ার সময় হয়ে এলো, সন্ধে হয়ে আসছে। আসলে এখানে যারা লোকাল মানুষ আছে তারা সন্ধে একটু আগে এসেছে। এদেরও বেশ ভালোই, বাড়ির কাছে যখন খুশি চলে আসতে পারে। যাই হোক, অনেক মজা করলাম আজকের দিনটা। মানে ভাবিনি, পুরোই আনপ্ল্যান ছিল। বাড়িতে থাকতেও এবং আগের দিনও কোনো প্ল্যান ছিল না। হঠাৎ মা দিদাকে ফোন করে বলে চলো আজকে সবাই মিলে ঘুরে আসি, তারপর চলে আসলাম এখানে। বাড়ি এতটা কাছে হয় এর আগে কখনো আসা হয়নি। আসলে এমনটাই হয় জানো তো, আমরা কাছের জিনিস কতটা গুরুত্ব দিই। এই কাছে যে জিনিসগুলো আছে, জায়গাগুলো আছে, আমরা সেগুলোতে না দেখে না ঘুরেই না দূরের জায়গায় ঘুরতে চলে, দূরের জিনিসকে বেশি প্রায়োরিটি দিই। আর যে কোনো জায়গায় না তুমি যতবার প্ল্যান করবে দেখবে কিছু না কিছু বাধা পড়বে। আনপ্ল্যান ভাবে যে জায়গায় যাবে সেটাই সাকসেসফুল। তারপর টাটা করে আমরা চলে এলাম স্টেশনে। আর আমাদের ট্রেনের টাইমও হয়ে এসেছিল, একদম কারেক্ট টাইম এসেছিল। আজকের দিনটা বেশ এনজয় করে কাটালাম, অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করেছি, অনেকটা টাইম স্পেন্ড করেছি অনেক দিন পর। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।